বসুন্ধরার মতো একটা প্রাইম লোকেশনে একটা পারফেক্ট ফার্নিশড অ্যাপার্টমেন্ট খুঁজছেন, বাজেটের মধ্যে হোক বা হয়তো একটু লাক্সারি চাইছেন। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে শর্ট টার্ম রেন্টালগুলো আমাদের ঘোরার আর থাকার অভিজ্ঞতাকে একেবারে বদলে দিচ্ছে। চলুন বিষয়টা নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা যখন কোথাও ঘুরতে যাই, সেটা কাজের জন্য হোক বা ছুটির জন্য, হোটেলই কি সবসময় সেরা অপশন? ভাবুন তো, কখনো কখনো আমাদের একটু বেশি জায়গা লাগে, একটু প্রাইভেসি, নিজের মতো একটা রান্নাঘর, মানে একদম ঘরের মতো একটা অনুভূতি। এগুলো কি সব হোটেলে পাওয়া যায়? তো আজকে আমরা কি জানব। প্রথমেই বুঝব শর্ট টার্ম রেন্টাল আসলে জিনিসটা কি, তারপর দেখব কার জন্য কোনটা ঠিকঠাক। এরপর একটা কেস স্টাডিও আছে ঢাকার বসুন্ধরা এলাকা নিয়ে, আর একদম শেষে গিয়ে এর বড় ছবিটা, মানে এর ইম্প্যাক্ট নিয়েও কথা বলবো। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম আলোচনা, শর্ট টার্ম রেন্টালের কনসেপ্টটা কি আর কেনই বা এটা এত জনপ্রিয় হচ্ছে। একদম সোজা কথায় বলতে গেলে শর্ট টার্ম রেন্টাল হচ্ছে একটা রেডিমেড বাড়ি বা অ্যাপার্টমেন্ট, মানে সব কিছু দিয়ে সাজানো। কয়েক রাত থেকে শুরু করে হয়তো কয়েক মাসের জন্য ভাড়া নেওয়া যায়। ভাবুন তো ব্যাপারটা, অন্য একটা শহরে গিয়েও নিজের ঘরের মতো সব সুবিধা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, হোটেল ছেড়ে কেন এদিকে ঝুঁকবেন? অনেক কারণ আছে। প্রথমত, জায়গা অনেক বেশি পাওয়া যায়, প্রাইভেসিও থাকে। তারপর ওই যে বললাম, রান্নাঘর, ওয়াশিং মেশিন, একদম বাড়ির মতো সুবিধা। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফ্লেক্সিবিলিটি। নিজের ইচ্ছে মতো থাকতে পারছেন, যা সাধারণ হোটেলে পাওয়া মুশকিল। এবার চলুন পরের পার্টে যাই, আর এটা খুব ইন্টারেস্টিং। শর্ট টার্ম রেন্টালের মার্কেটে এত ধরনের অপশন আছে যে শুনলে অবাক হয়ে যাবেন। সবার জন্য সব বাজেটে কিছু না কিছু থাকবেই। একেবারে কম বাজেটের ছোট্ট অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে ভাবুন তো সুইমিং পুলওয়ালা লাক্সারিয়াস ভিলা পর্যন্ত। যাই চান না কেন, এই মার্কেটে সবার জন্যই কিছু না কিছু আছে। আর এটাই হয়তো এর সবচেয়ে বড় আকর্ষণ। এই চারটা একটু দেখুন, ব্যাপারটা কিন্তু বেশ মজার। সবচেয়ে বেশি চাহিদা দেখুন লাক্সারি রেন্টালগুলোর, মানে মানুষ এখন আরাম করে থাকতে চায়। তার ঠিক পরে আছে ফ্যামিলি নিয়ে থাকার জন্য বড় বাড়ি, আর বিজনেস ট্রিপের জন্য রেডি অ্যাপার্টমেন্ট। আগের স্লাইডের তথ্যটাকেই এই বারচারটা আরও পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, লাক্সারি রেন্টাল একদম টপে, ফ্যামিলি আর বিজনেস রেন্টালও বেশ কাছাকাছি। এর মানে কি? মানে হচ্ছে মানুষ শুধুমাত্র একটা থাকার জায়গা খুঁজছে না, তারা একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স চায়। ওকে, তো এত অপশনের মধ্য থেকে নিজের জন্য পারফেক্টটা খুঁজে বের করবেন কিভাবে? এবার আসি সেই আলোচনায়। আমরা তিনটা জিনিস দেখব: বাজেট, স্টাইল আর প্রয়োজন। এই যে টেবিলটা দেখছেন, এটা খুব কাজের একটা জিনিস। এখানে একদম সুন্দর করে ভাগ করে দেওয়া আছে, যেমন বাজেট অ্যাপার্টমেন্ট কার জন্য ভালো, ফ্যামিলি হোমে কি থাকে, বা একটা লাক্সারি ভিলা থেকে কি এক্সপেক্ট করবেন, সব কিছু একসঙ্গে পেয়ে যাচ্ছেন। চলুন দুটো একদম উল্টো উদাহরণ দেখি। একদিকে আছে লাক্সারি ভিলা, সুইমিং পুল, সুন্দর ভিউ, সব মডার্ন সুযোগ সুবিধা। যারা একটু প্রিমিয়াম এক্সপিরিয়েন্স চান তাদের জন্য পারফেক্ট। আর অন্যদিকে একদম ছোট্ট বাজেট অ্যাপার্টমেন্ট। একা ঘুরতে গেলে বা স্টুডেন্ট হলে এর চেয়ে ভালো আর কি হতে পারে? বাজেট কম মানেই যে ভালো জায়গা পাওয়া যাবে না তা কিন্তু না। কিছু স্মার্ট ট্রিক ফলো করলেই হয়। যেমন যেখানে যাচ্ছেন সেখানকার অফ সিজনে যান, বা একটু বেশি দিনের জন্য বুক করলে অনেক সময় ডিসকাউন্ট পাওয়া যায়। আর সব সময় একদম মেন ট্যুরিস্ট স্পটে না থেকে একটু ভেতরে থাকলেও খরচ অনেক কমে আসে। এত আলোচনার পর এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখা যাক, তাই না? চলুন আমরা ঢাকার একটা খুব গুরুত্বপূর্ণ এলাকা, বসুন্ধরা আবাসিক এলাকার দিকে তাকাই। দেখি ওখানে শর্ট টার্ম রেন্টালের ব্যাপারটা কেমন। বসুন্ধরা এলাকাটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ওখানে অনেক কর্পোরেট অফিস আছে, বড় বড় ইউনিভার্সিটি আছে। তো যারা কাজের জন্য বা বিজনেসের জন্য ঢাকায় আসেন, তাদের জন্য ওখানকার ফার্নিশড বা সার্ভিস অ্যাপার্টমেন্টগুলো খুবই সুবিধার। এক তো প্রাইভেসি পাওয়া যায়, আবার অফিসগুলোও কাছাকাছি থাকে। যারা বিজনেস ট্রিপে ঢাকায় আসার প্ল্যান করছেন, স্পেশালি বসুন্ধরা এলাকায়, তাদের জন্য কিছু কুইক টিপস। সবসময় আগে থেকে বুক করবেন, অবশ্যই চেক করে নেবেন ওয়াইফাই আর কাজ করার জন্য জায়গা আছে কিনা। আর হ্যাঁ, রিভিউগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়বেন। আগের গেস্টরা কি বলেছে সেটা জানা খুব জরুরি। তো বসুন্ধরা বা ঢাকার অন্য কোথাও এই ধরনের ফার্নিশড অ্যাপার্টমেন্ট খুঁজবেন কোথায়? এখন অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন বাংলামার্ট.com বা hotels.com.bd। এগুলোতে গেলে প্রয়োজন মতো ঠিক থাকার জায়গাটা খুঁজে পাওয়া অনেকটা সহজ হয়ে যায়। আমরা এতক্ষণ ট্র্যাভেলারদের সুবিধার কথা বললাম, কিন্তু এবার একটু বড় ছবিটা দেখা যাক। শর্ট টার্ম রেন্টালের একটা সামাজিক ইম্প্যাক্টও আছে। ব্যাপারটা শুধু ট্র্যাভেলারদের জন্য সুবিধার না, এর সাথে লোকাল কমিউনিটির ভালো মন্দও জড়িত।
জিনিসটাকে একটা ডাবল এজড সোর্ড বলা যায়। একদিকে ভাবুন, যারা নতুন শহরে আসছে তাদের জন্য টেম্পোরারি থাকার ব্যবস্থা হচ্ছে, বাড়ির মালিকদেরও এক্সট্রা কিছু ইনকাম হচ্ছে। এটা ভালো দিক। কিন্তু অন্যদিকে এই ব্যাপারটা যদি কোনো কন্ট্রোল ছাড়া বাড়তে থাকে, তাহলে স্থানীয়ভাবে বাড়ির ভাড়া বেড়ে যেতে পারে, একটা আবাসন সংকট তৈরি হতে পারে। এই জন্যই অনেক শহরে এখন নিয়মকানুন করা হচ্ছে যাতে ট্যুরিজম আর লোকাল মানুষের সুবিধা দুটোই ঠিক থাকে। আসল কথা হচ্ছে একটা ব্যালেন্স রাখতে হবে। আর সেটা কিভাবে সম্ভব? সঠিক নিয়মকানুন তো লাগবেই, তার সাথে দরকার দায়িত্বশীল হোস্ট আর গেস্টদের সচেতনতা। এই সবকিছু মিলেই ট্যুরিজম আর লোকাল কমিউনিটির মধ্যে একটা হেলদি ব্যালেন্স তৈরি করা যায়। এই কথাটাই আসলে পুরো ব্যাপারটা সার কথা। সফলতা তখনই আসবে যখন হোস্ট, গেস্ট আর লোকাল কমিউনিটি এই তিনের মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেশন, মিউচুয়াল রেসপেক্ট আর দায়িত্ববোধ থাকবে। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ালো? আমাদের ঘুরে বেড়ানোর আর বেঁচে থাকার ফিউচারটা আসলে কেমন হতে চলেছে? শর্ট টার্ম রেন্টালের মতো এই যে ফ্লেক্সিবল ব্যবস্থাগুলো, এগুলো কি আমাদের কাজ করা, ঘুরতে যাওয়া বা জীবনযাপনের ধরনটাকে একেবারে পাল্টে দেবে? ভাবার মতো একটা ব্যাপার, তাই না?